ছি আমার পেছন পেছন চলে আসছো আমার চাকরি খাইতে, অসম্ভব। তুমি আর মানুষ হইলা না, এক্সি রয়ে গেলা। মুখ সামলে কথা বলো। তোমাকে এখানে জব দিচ্ছে কে? দেশে কি লোকজনের অভাব পড়ছে নাকি? খবরদার বাজে ব্যবহার করবো না। বাজে মানুষের সাথে বাজে বিহেভি করতে হয়। এই এই আবার আমার গায়ে হাত দিচ্ছে। ছাড় আমার, ছাড়। মারা ফেলবো আজকে। এই! এখানে হচ্ছে নাকি? ফোন ধর। ফোন ধরস না কেন তুই? কতবার ফোন ধরবি না? হ্যালো, খামাখা ফোন দেই নাই, আমি নতুন চাকরি পাইছি এই খবরটা দেওয়ার জন্য ফোন দিচ্ছি। এবং সেই চাকরিটা কোথায় জানো? তোমার শহর ঢাকাতে আমি চাকরিটা পাইছি, মাত্র জয়েন করলাম। খুব তো বলছিলা যে 30টা চাকরির ভাইবা দিছ, ইন্টারভিউ দিছ, তোমার চাকরি হয় নাই, চাকরি হবেও না, চিটাং এই পয়চা মরবা, ক্যাম্পাস থেকে জীবনে বাইর হইতে পারবা না। আর আমি নাকি আইসা, অকর্মা, অ্যাম্বিশনলেস। আসলে ঘটনা কি জানো? আমার সব ঠিকই ছিল, কুফা ছিলা তুমি। তুই একটা কুফা। তুই আমার লাইফে যতদিন ছিলি ততদিন আমার লাইফে কিচ্ছু হয় নাই। খুব ভালো হয়েছে আমার সাথে ব্রেকআপ করছস দেখেই আমি চাকরিটা পাইছি। যদি আরো আগে ব্রেকআপ করতি তাহলে আমি আরো আগে একটা ভালো চাকরি পাইতাম। হ্যালো হ্যালো, বেয়াদবের বাচ্চা আমার ফোন কেটে দিছে, অসভ্য। তোরে ব্লক করলে তুই শিক্ষা পাবি। আপনি 30টা ইন্টারভিউ দেওয়ার পরও চাকরি পান নাই? তার মানে অফিসে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে যে সব জায়গা থেকে রিজেক্টেড হয়ে এসেছে, এমনকি তার গার্লফ্রেন্ডের কাছ থেকে। আপনার তো এখানে চাকরি করার যোগ্যতাই নাই। এই, আপনি আড়ি পেতে আমার কথা শুনছিলেন, আবার আমাকে জেরা করছেন। কে আপনি? এত সাহস আপনি কোথায় পেলেন? আপনি আমার চাকরি কি খাবেন? আমি আপনার চাকরি খাবো। কর্তৃপক্ষের কাছে আপনার নামে কমপ্লেন করবো আমি। আর ইউ শিওর? অবশ্যই শিওর। ওকে, যান যা পারেন করেন। আপনি যে যাকে ছাড়লেন সে কে জানেন? সে কে আমার জানা দরকার আছে? এই অফিসের বসের মেয়ের হবু বর। এটা কি জানি কয়? ফেন্সি। তার মানে আমাদের আগামী ভবিষ্যৎ এমডি। আর ইউ শিওর? অবশ্যই sure। এটা তোমার বকশিস। আর এই যে ইনফরমেশনটা তো দেরি করে দিলা, এই জন্য চটটা ছিল গিফট। এখন বলো, বকশিস ভালো নাকি গিফট ভালো? গিফট অনেক বেটার, বকশিস খুব মজা স্যার। বাহ, তুই তো বুদ্ধিমান ছেলে। এখন থেকে এই অফিসে যা যা ঘটবে, যত গোপন খবর আছে সব আমাকে দিবা আর বকশিস নিবা, ঠিক আছে? ঠিক আছে, মানে 100% ঠিক আছে। আমি ছাড়া এই অফিসের গোপন তথ্য কেউ জানে না, বুঝতে পারছেন? এই নেন, চাখান। তোকে চা চাইছি আমি, পানি দি। পানি ও পাইছি। স্যার কান্দেন কে স্যার? চাকরি বাঁচাইতে। টিস্যু নিয়ে যান। বুঝতে পারছি, দুইকে এখন শুরু না, এইবার চাকরি যাবে। স্যার আমার এক্স একটা কুফা স্যার। ও যতদিন আমার জীবনে ছিল স্যার, আমি কোনো চাকরি বাকরি পাই নাই স্যার। ব্রেকআপ হওয়ার পরে এই প্রথম জীবনে একটা চাকরি পাইলাম। আর আজকে ওর সাথে কথা বলতে গিয়ে আমার চাকরিটা যায় অবস্থা স্যার। এবার চিন্তা করে দেখেন স্যার, সে কোন লেভেলের কুফা স্যার। আমি খুবই ভালো একটা ছেলে, ও হচ্ছে কুফা স্যার। আমার চাকরিটা খাবেন না? কিন্তু আপনি আমার সাথে যে বেয়াদবিটা করেছেন এটা মোটেও হজম করার মতো না। স্যার একটু চেষ্টা করেন স্যার, আমার মনে হয় হজম করতে পারবেন। হ্যালো, ও তুমি চলে আসছো? হ্যাঁ আসো, আমি রুমেই আছি। স্যার আপনি আমাকে মাফ করে দেন স্যার। আরে আপনি এখন জানতো আমার ফিয়ন্সে আসছে। স্যার আপনি মাফ না করলে স্যার আমি মরেও শান্তি পাবো না স্যার। 2 সেকেন্ডের ব্যাপার মাত্র। কি 2 সেকেন্ডের ব্যাপার? মাফ করে দিলাম, এই কথাটা বলতে স্যার 2 সেকেন্ড লাগবে স্যার, বলেন। আরে আশ্চর্য, আপনি তো দেখছি নাছর বান্দা। স্যার আমাকে মাফ করে দেন স্যার। আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম। আপনি এখন যান, অনলি বিকজ অফ মাই ফিয়ন্সে। যান আপনি যান। স্যার আপনি অনেক ভালো মানুষ স্যার।
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। শি ইজ মাই ফিয়ান্সে রিয়া। ওর আরো একটা পরিচয় আছে, ও আমাদের চেয়ারম্যান স্যারের মেয়ে। হোয়াট? আমি বিশ্বাস করি না। স্যার ঘটনা সত্যি। তোরে বলতে বলছি। এবার যে তোমার কি হবে ইউ ক্যান নট ইভেন ইম্যাজিন। অনেক বড় বড় কথা শুনাইছো না আমাকে, এখন দেখো আমি তোমার সাথে কি করি। তোমার সবগুলো কথার প্রতিশোধ আমি নিব। স্যার, একটু আগে আমি আপনার সাথে বেয়াদবি করলাম না, আমার কিন্তু এখানে চাকরিটা করাই উচিত না। আপনি আমাকে স্যাক করে দেন। স্যার, অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুযায়ী যদি আমি নিজে থেকে রিজাইন দিই, 2 মাস এখানে কাজ করে যেতে হবে। এই ভদ্র মহিলা যেখানে আছে সেখানে আমার পক্ষে কাজ করা সম্ভব না। আমি এক মুহূর্ত থাকতে চাই না স্যার, আপনি আমাকে স্যাক করে দেন এক্ষুনি। কিন্তু সেটা তো হবে না নাইম। এখন যদি তোমাকে স্যাক করা হয় তাহলে তোমাকে 3 মাসের অ্যাডভান্স স্যালারি দিতে হবে। অফিসে জয়েন করার পর কোনো কাজ না করে বসে বসে 3 মাসের স্যালারি পাবে, সেই সুযোগ তোমাকে দেওয়া হবে না। তোমাকে শুধু এই অফিসে না, আমার আন্ডারে কাজ করতে হবে। হোয়াট? স্যার 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 তুই স্যার। আজকে অফিসে নতুন একটা ছেলে জয়েন করেছে, জানিস? যা ব্রিলিয়ান্ট একটা ছেলে। হইছে, মার কাছে আর মামা বাড়ির গল্প করতে হবে না। মানে? অত মানে বুঝতে হবে না। তুমি না বলতে তোমার অফিস জয়েন করতে? হ্যাঁ বলেছি তো। আমি কাল থেকেই তোমার অফিসে বসতে চাই, বাট দেয়ার ইজ এ কন্ডিশন। কি কন্ডিশন? নাইমকে আমার আন্ডারে লাগবে। আমার ডেস্কের কাছাকাছি ওর ডেস্ক ফেলার ব্যবস্থা করো। কিন্তু অফিসে এত এমপ্লয়ি থাকতে নাইমকে লাগবে কেন? তোমার অফিস আমি করব, তুমি সেটা চাও নাকি চাও না? হ্যাঁ অবশ্যই চাই। তুমি কালই আমার বসার ব্যবস্থা করো। ঠিক আছে, কালকে ব্যবস্থা করবো। ওকে। এরো দেখো ঠিক আছে কিনা। It is office, not your campus. I'm your boss, not your girlfriend. জান, পারমিশন নিয়ে আসুন। কি হলো? পারমিশন নিয়ে ভেতরে আসুন। মে কাম ইন। Yes. ঠিক করে রাখুন এটা। Good. So, কাজটা ঠিক আছে কিনা একটু দেখবেন। এগুলো কি পড়েছেন? কিচ্ছু হয়নি। যান, এগুলো আবার ঠিক করে নিয়ে আসুন। টাইম ওয়েস্ট করে আমার। কত ধানে কত চাল, এখন তুমি বুঝবে। হ্যাঁ বাবা বলো। নাইম ডিড এ গ্রেট জব মামনি। তুই তো ওকে খুব ভালোভাবে গাইড করেছিস। হি ইজ রিয়েলি এ ব্রিলিয়ান্ট গাই। বাবা তুমি কি বলছো এসব? আরে এই যে কিছুক্ষণ আগে তো নাইমের ইমেল পেলাম, বাসায় তো ফ্রি বসেছিলাম, আমি মেইলটা পড়লাম। নতুন একটা ছেলে, এত ওয়েল প্রেজেন্টেশন, আমি তখনই বুঝতে পেরেছি এটা তোর কারিশমা। এখন বুঝতে পারছি তুই কেন নাইমকে তোর আন্ডারে নিয়েছিস। নাইম তোমাকে মেল করেছে? কি লিখেছে? কেন, আর কোম্পানির সাথে আমরা যে ডিলটা করেছি ওইটার ডিটেলস ও তৈরি করে প্রেজেন্টেশনে পাঠিয়েছে। দারুণ হয়েছে রিয়া, এর আগে কেউ এত সুন্দর করে প্রেজেন্টেশনটা তৈরি করতে পারেনি। নাইম ডাজ এ গ্রেট জব। থ্যাংক ইউ স্যার। ওকে, ক্যারি অন। ও আমি আজকে একটা মিটিং সেরে অফিসে ফিরবো, আমার আসতে একটু দেরি হবে। সাবধানে যাবেন স্যার, আপনি আমার উদ্ধার দাদা। আপনার কিছু হয়ে গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার। আরে চাকরি দিলেই কেউ উদ্ধারদাতা হয়ে যায় না। ঠিক আছে, আমি রাখছি। ওকে বাবা। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার অভ্যাস হচ্ছে না? আপনার রিপোর্টিং বস আমি, আমাকে মেল না করে বাবাকে কেন মেল করেছেন? ঘোড়া যখন কোনো কাজের না হয় তখন ডিঙিয়ে ঘাস খেতে হয়।
এটা কি? স্যার রং স্যার। আমি কে? আতিক স্যার। আমি এই অফিসের এমডি। জি না স্যার, আপনি ওগো এমডি। তাহলে হবু এমডি স্যার ডাকবা। জি ওগো এমডি স্যার। এই যে এখন শুনতে ভালো লাগতেছে, একজন এমডি কিভাবে রং চা খেতে পারে, সে অন্তত পক্ষে কফি খাবে। আমার এই রুমে আর কখনো রং চা নিয়ে ঢুকবি না। যা মতো কফি নিয়ে আয়। মে আই কাম ইন স্যার? স্যার এই যে নতুন প্রজেক্টটা স্যার, এই যে প্রথম প্যারাটাতে স্যার ডিটেলস লেখা আছে, আর সেকেন্ড প্যারাটাতে স্যার সবার মতামত দেওয়া আছে, আর মাঝখানের প্যারাটাতে স্যার সবার রিয়া, আসো আসো বসো। আর নাইম স্যার, আপনি বাকিটা শেষ করুন, আমি পরে দেখছি। ওকে স্যার। বিকালও হয়ে গেছে, আই থিঙ্ক কিছু খাওয়া দরকার। পুরি খাবা? খাওয়া যায়, রতনকে ডাকি। রতনকে একটু বাইরে পাঠিয়েছি। তাহলে কাকে দিয়ে আনানো যায়? নাইম স্যার, জি স্যার। আপনি কি কাইন্ডলি আমাদের জন্য নিচ থেকে একটু পুরি নিয়ে আসতে পারবেন? সরি, পুরি পুরি। আমি পুরি আনতে যাব? হ্যাঁ আপনি যাবেন, যান, যে পুরি নিয়ে আসুন। রিকোয়েস্ট করলে যেতাম, অর্ডার করলে তো আমি যেতে পারি না, এটা তো আমার কাজ না। আপনার কাজ না কি করে? এগ্রিমেন্টে লেখা ছিল অফিসের যে কোনো ডিপার্টমেন্টে এমপ্লয়িকে কাজ করতে হতে পারে। সো আপনাকে কয়েক মিনিটের জন্য আমরা ওখানেই ট্রান্সফার করে দিলাম। ডকুমেন্টস কোথায়? ট্রান্সফার লেটারটা কোথায় সেটা দেন, করে দিই। লেটার তো দেয়াই যায় নাইম সাহেব, কিন্তু তাতে খামাখা আমাদের পুরিগুলো ঠান্ডা হয়ে যাবে। দোকান তো নিচেই আছে, যান না একটু গিয়ে নিয়ে আসুন। ওয়েট, আমি টাকা দিচ্ছি। এই যে নিন। এসব কি? স্যার পুরি, পুরি চেনেন না? খায়। তাই বলে এতগুলো পুরি কেন? এতগুলো পুরি কে খাবে? স্যার আপনি তো আমাকে বলেন নাই কতগুলো পুরি আনতে হবে, তাই আমি ভাবলাম যতগুলো টাকা দিয়েছেন সবগুলো দিয়ে পুরি নিয়ে যাই। আর ইউ ক্রেজি? এতগুলো পুরি কে খাবে? আর এভাবে ওয়েস্ট করার মানে কি? ওয়েস্ট কেন হবে ম্যাডাম? আপনারা দুজন 2 পিস খাবেন, বাকিগুলো আমি পথ শিশুদের নিচে দিয়ে আসবো, ওরা আপনাদের জন্য খুব দোয়া করবে। আরেকটা কথা স্যার, এমপ্লয়িকে নতুন ডিপার্টমেন্টে পাঠালে একটু তো সমস্যা হতেই পারে, ভুলভ্রান্তি হওয়া তো স্বাভাবিক, নতুন কাজ না। নিন স্যার, দেরি না করে তাড়াতাড়ি নিয়ে নিন, এই যে পুরিগুলো ঠান্ডা হয়ে যাবে। নিন স্যার, নিন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম। এই ছেলের সাথে তুমি 2 বছর কিভাবে প্রেম করেছিলে? এই ছেলে তো সেই লেভেলের পংটা। তুই তো আসলে পুংটা আসছিস রে দোস্ত। তোরে 1000 টাকা দিছে তুই কি করছিস? পুরো 1000 টাকারই পুরি নিয়ে আসছিস তাও 2 জনের জন্য। এই কাজটা কেন করছি জানিস? যাতে ফার্দার আমাকে এই ধরনের কোনো অর্ডার দিতে না পারে। কিন্তু তুই যাই করস না কেন দোস্ত, রিয়া পারে দেখেই বোঝা যায় না যে সে এত বড় লোকের মেয়ে, কিন্তু তার আচার আচরণটা একেবারে ডাউন টু দা আর্থ। কিন্তু এখন আমার সাথে যে আচার আচরণ শুরু করছে, আমি তো তাকে খুব একটা ভালো বলতে পারি না। তুই একটা কাজ কর দোস্ত, তুই রিয়াপার সাথে আবার রিলেশনশিপ শুরু কর, তাহলে একসাথে রাজ্য এবং রাজকন্যা তুই পেয়ে যাবি। ওর কি মাথা? শুধু হাঁটতেছি। আমাদের পিছনে গাইস কুত্তা বিলাই ঘো ঘো করছে, সব কুত্তা বিলাই একসাথে। ভালো একটা জিনিস চোখে বললো যে এই যে পাহাড়ের মাঝখানে মাছ ধরতেছে ওনারা, পিছনে দেখতেছেন ওনারা মাছ ধরছে। মাছ পাইছেন রে খালা? ওহো, কি মাছ রে খালা? মাছ ধরছে, তো মাছ ধরতেছে এখানে। তো দীর্ঘ 2 কিলোমিটার হাঁটার পর একটুখানি শুধু ঝর্ণার স্রোত দেখা যাচ্ছে পিছনে। তো চলুন
দেখি কোথায় গিয়ে এই ঝর্ণা শুরু হয়েছে। আমার মনে হচ্ছে যে আমরা যে এই জঙ্গলের মধ্যে টাকা দিবি তো? ভাই ভাই ফাইনালি চলে আসলাম কোথায়? 1 2 3 ঝর্ণা। আমাদের ডগিটা কোথায় দেখছেন? ভাই এদিকে এন আপনি, ফাইনালি এদিকে এন। মাহমুদ ভাই